আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে সকাল থেকে স্টার্ট করলাম। এখন 9টা বাজে, 9টা না 8:30 হবে, 9টাই হবে বাজে। তোর বাবাকে বলছিলাম যে সকালে নাস্তা আনার জন্য, তোর বাবা কিন্তু নাস্তাটা নিয়ে আসছে। তাই এখানে কেক ছিল আর রুটি ছিল। তো বাচ্চারা কিন্তু সকালেই কিন্তু নাস্তাটা খেয়ে গেছে। ওর বাবা কিন্তু আইসা আর পায় নাই, কারণ ও আইব কিন্তু 8টা বাজে চলে যায় নাস্তা খাইয়া। তারপরে কিন্তু আরবও চলে গেছে, যেহেতু 8:30 থেকে ক্লাস। তো ওর বাবা কিন্তু খামারে গেছিলো, কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো এর জন্য বাড়িতে এসে কিন্তু বাচ্চাদের পায় নাই। তো আমি ঘরে যে ছিল নাস্তা ছিল, নুডলস ছিল, ওইটুকুই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই দিছি। তো বাচ্চাদেরকে খাওয়াই আমিও নাস্তাটা করে নিব। তো এইখানে কিন্তু দুপুরের জন্য রান্না বান্না করব। তো দুপুরের জন্য রান্না করার জন্য তো এইখানে উপরে অনেকগুলো জালি হয়েছে। তো মাশাআল্লাহ আমার এই গাছটাতে কিন্তু অনেকগুলো জালি হয়েছে। তো চিন্তা করলাম দুপুরে একটা জালি রান্না করি, জালির কাইটা। তো ফার্স্ট টাইমে কিন্তু এই গাছটা থেকে আমি আজকেই কিন্তু জালিটা কাটবো। তো জালিটা না অনেক দিন ধরে দেখতেছি না, বড় হইতেছে না, কেমন জানি মানে একদম ছোটোই কিন্তু বড় হইতেছে না। পরে কাইটা দেখলাম যে 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 ডান্ডিটা আছে, ওই ডান্ডিটা মনে হয় একটু ফাইটে হয়ে গেছে, যে শেষা খাইয়ে গেছে। এর জন্য কিন্তু আর জালিটা বড় হয় নাই। তো আমি অনেক চেষ্টা করতেছিলাম পারার জন্য, কিন্তু পারতেছিলাম না। পরে লাঠি দিয়া এই যে ইয়াটা নিয়ে আসছিলাম, যে ডগাটা আছে ওইটা নিয়ে আসছিলাম, ওইটা নিয়ে এসে তারপরে এই জালিটা মানে কাটলাম শেষ মুহূর্তে। কাটলাম। জালিটা কিন্তু একবারে করা ছিল, কিন্তু শুধু যে ডান্ডিটা আছে ওইটা ফাইটা যাওয়ার কারণে কিন্তু তেমন একটা বড় হয় নাই। তো দেখেন একদম করা। তো দুপুরে কিন্তু আমি জালিটা রান্না করি নাই, কাইটে রেখে দিয়েছিলাম। তো এইখানে বাচ্চারা বলতেছিল যে মাংস রান্না করে দেওয়ার জন্য। তো এর জন্য কিন্তু আজকে একটু অন্য স্টাইলের মাংসটা রান্না করে দিব। যে এইখানে আমি যে পিস দেখছেন, এইখানে বড় একটা পিস, ওইটা কিন্তু সিদ্ধ বসাই দিছি। আজকে ঝুরা মাংস রান্না করে দিব বাচ্চাদেরকে। তো এটা কিন্তু আমি সিদ্ধ বসাই দিচ্ছি, ভালো করে সিদ্ধ হলে তারপরে আমি হাত দিয়ে ছাড়াই নিব মাংসগুলো। আর এইখানে তরকারি রান্না করার জন্য কিন্তু আমি মাছটা বাছতেছিলাম। আর এইখানে কিন্তু আমাদের এখানে যে কাজ করার জন্য যে উপরে যে লাইন, মোটরের লাইন টানবে, এটার জন্য কিন্তু আজকে মিস্ত্রি আসছিল আর কি বাড়িতে। তো ওইখানে কিন্তু কাজগুলো চলতেছে। আর এই পাশে আমি দুপুরে রান্নাও করতেছি। তো মাছটা ভালো করে ভাজে তারপরে বটবটি ছিল ঘরে, তো এটাই দিয়ে আজকে দুপুরে রান্নাটা আমি করে নিব। আর মাংসগুলো কিন্তু সিদ্ধ করে আমি একদম ঠান্ডা করতে দিছি, কারণ গরম অবস্থায় কিন্তু এগুলা ছুটানো যাবে না। তো এই জন্য কিন্তু আমি ঠান্ডা করতে দিছি। আর এখানে আমি তরকারিটা রান্না করে নিব। ভালো করে তরকারিটা ভাজে তারপরে কিন্তু আমি সব মানে মশলাগুলো দিয়ে দিছি। আর এখানে একটু পানি দিয়ে দিছি, ভালো করে কষাই নিব। ভালো করে কষায় তারপরে আমি ঝোলটা দিয়ে দিব। তো ঝোলটা দিয়ে, তো এখানে আজকে ধনিয়া পাতা ছিল না, না তো ধনিয়া পাতা দিয়ে দিতাম। তো আমার তরকারিটা কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কাজগুলোও দেখতেছিলাম। আর ওই পাশে চুলায় কিন্তু আমি ডাল রান্না করতেছিলাম। যেহেতু প্রচুর পরিমাণে গরম, ডাল তো প্রতিদিন একটা থাকতেই হয়, মানে প্রতিদিন আমাদের এখানে ডাল মানে ঘরের ডাল থাকে আর কি। আমি অল্প অল্প পরিমাণে রান্না করি, ছোট্ট একটা হাঁড়িতে রান্না করি, যাতে মানে প্রতিদিন খাওয়া হয়ে যায়। তো আজকে একটু বড় পাতিলে রান্না করছিলাম, আমার কাছে একটু বড় পাতিল আর কি। তো এইখানে দেখেন ওই যে উপরে যে কাজগুলো ছিল, ওই কাজগুলো কিন্তু করা শেষ। এইখানে যে ট্যাঙ্কিতে পানিটা রাখছিল, ওই ট্যাঙ্কিটা অনেক মানে ধোয়ার জন্য আর কি এইখানে পানিটা ছাইড়ে দিছে। কলটা পরে বসাবো আর কি। তো এইখানে কিন্তু আমার কল ছিল না, তো বাহিরে কিন্তু একটা কল লাগে, অনেক কাজে কিন্তু ব্যবহার হয় বাহিরে একটা কল। এই জন্য কিন্তু আমি কলটা এখানে বসাই দিয়েছিলাম। তো ট্যাঙ্কির যে পানিগুলো আছে ওইগুলো পরিষ্কার, একদম ভালো করে পরিষ্কার হলে তারপরে কলটা এখানে লাগাই নিব। পানিগুলো দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল, একদম ঠান্ডা পানি ছিল, মাত্র উঠাইতেছিলাম। তাই এখানে কিন্তু রান্নাটা আমার শেষ হয় নাই, রান্নাটা কিন্তু আমি বসাই দিয়েছিলাম। যেহেতু বলছিলাম যে জুড়া মাংস রান্না করব, তো এইখানে কিন্তু যে মাংসটা আমি একদম ভালো করে ছুটাই নিয়েছিলাম হাত দিয়ে, ভালো করে ছুটাই নিয়ে তারপরে কিন্তু এখন আমি এই যে সব কাইটা নিছি। তো আমি কিন্তু কড়াইটাও বসাই দিছি। তো এই মাংস পেঁয়াজগুলো ভাইজা তারপরে একদম কষাই নিব। ওই পাশে কিন্তু ডালটা আমার এখনও চুলার মধ্যে রয়েছে। তো ভালো করে একদম ভাইজে নিব, ভাইজে তারপরে মশলাটা দিয়ে কষাবো। এই তো ডালটা আমার কিন্তু বাগার দিয়ে আমি বসাই দিছি।
যেহেতু গরম থাকে না, প্রতিদিন টক বা ডাল এগুলো কিন্তু রান্নাই করতে হয়। এগুলো রান্না করলে একটু ভাত খাওয়া যায়, শুকনা মানে যে তরকারিটা থাকে আর কি, ওইটা দিয়ে কিন্তু ভাত তেমন একটু মানে ভালো লাগে না। তারপরে কিন্তু বাচ্চা যেই ঘরে থাকে আর কি, ওই ঘরে কিন্তু একটা ডাল বা টক মানে একটা ঝোল জাতীয় রান্না করতে হয়। আর আমার বাচ্চারা তো ডালটা অনেক পছন্দ করে, এই জন্য আমার প্রতিদিনই রাখতে হয়। তো এই পাশে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো ভালো একদম সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি জুড়া যেই মাংসটা আছে ওইটা আমি দিয়ে দিলাম। প্রতিদিন তো এমনিতে রান্না করি আর কি, 2-1 দিন পরে পরে মাংসটা কিন্তু ওইভাবে রান্না করি। তো আজকে কিন্তু একটা অন্যভাবে রান্না করলাম, যে দেখি আর কি যেভাবে রান্না করে কেমন খাওয়া হয় বা বাচ্চারা পছন্দ করে কি না। তো মাশাআল্লাহ আমার তরকারিটা রান্না করার পরে কিন্তু বাচ্চারা অনেক মানে পছন্দ করে খাইছে। তো বলছিল যে আম্মু আরেকবার এরকম করে রান্না করে দিবা, যেহেতু মরিচটা একটু কম দিছি, কারণ বাচ্চা মানুষ তো তেমন ঝাল খেতে পারে না। তো এই জন্য কিন্তু আমি ঝালটা একটু মরিচের পরিমাণটা কমাই দিছি। তো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ আমার বাচ্চারা যেহেতু পছন্দ করছে বা খাইছে, তৃপ্তি সহকারে ভাত খাইছে, এটি আমার কাছে আলহামদুলিল্লাহ। তো তরকারিটা কিন্তু একদম মানে শুকনা শুকনা রাখছি আমি। তো দুপুরে খাবার দাবার কিন্তু এগুলোই। তো রাত্রেবেলা না, বিকেলবেলা আর কি ভালো লাগতেছিল না, যে একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছিল, যে একটু ভাজা পোড়া খাই। তো আজকে তেমন একটা ভাজা পোড়া মানে তেমন কিছু তৈরি করি নাই। তো ঘরে কিন্তু মুড়িটাই চাইছিলাম যে মাখায় দিতে, কিন্তু মুড়িটা ছিল না। তো এই জন্য মাথায় হঠাৎ করে আসলো যে একটু চাল ভাজি, চালটা ভাইজা তারপরে এরকম মানে চানাচুর দিয়ে মাখায় খাইতে, কিন্তু এটা কিন্তু অনেক মজা। এই খাবারটা কিন্তু সবসময় খাওয়া হয় না, চালটাও কিন্তু এরকম ভাজা হয় না। মুড়িটা কিন্তু খাই, সবসময়ই খাই, কিন্তু চালটা খাওয়া হয় না ভাজাটাতে। এই দেখেন রাত্রেবেলা কিন্তু আমি আর আমার ছেলে কিন্তু বসে বসে এরকম চাল ভাজা মাখা কিন্তু খাইতেছিলাম। তো কার কার ভালো লাগে চাল ভাজা মাখা এরকম বলবেন। তো আমার ভিডিওটা যদি কারো কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এইখানে দেখেন আমরাই কিন্তু মা ছেলে 2জন খাচ্ছিলাম। ছোটোগুলা কিন্তু বাসায় নেই, তো এই জন্য কিন্তু ওরা আর সাথে নাই। তো আমার